নমস্কার আমার বন্ধুরা, আজকে আমি শুরু করতে চলেছি আবার একটা নতুন দিনের নতুন গল্প। এই বাচ্চাগুলোকে দেখে কি মনে হচ্ছে ঠিক এরা কোন ক্লাসে পড়তে পারে? 2, 3, 4 এইরকমইতে এরা পড়ে। এদেরকে দেখে আমার নিজের ছোট্টবেলাকার কথা মনে পড়ে গিয়েছিল। আরও কেন বেশি করে মনে পড়ছিল, কারণ আমি ফিরে গেছি আমার নিজের প্রথম স্কুলে, যেটার নাম নবকিশালয়। আমিও একসময় এই নবকিশালয়ে পড়তাম এবং ঠিক আমারও এইরকমই বয়স ছিল যখন আমিও স্কুলের কোনো অনুষ্ঠানের জন্য এরকমভাবেই ক্লাসে রিহার্সাল করতাম। হয়তো এই রুমটা ছিল না, আমাদের রুম অন্যরকম ছিল, আমার বন্ধুরা অন্যরা ছিল, কিন্তু এই সময়টা অবশ্যই আমারও ছিল। আর আজকে সেই আমি আবার নিজের ওই সময়তে ফিরে গেছি, কিন্তু একটু অন্য রূপে, একটু অন্য মানুষদের সাথে, একটু অন্যভাবে। তো হঠাৎ করে একদিন আমার কাছে একটা মিষ্টি অফার এলো। অফারটা হলো আমারই স্কুলের একজন টিচারের থেকে, এবং আমাকে বললো যে আমাকে এই স্কুলে ছোটদেরকে নাচ শেখাতে হবে। আমি তো খুবই খুশি। আমার নাচ জিনিসটা যে কতটা ভালো লাগে সেটা আমার বন্ধুরা খুবই ভালো করে জানে, আর সেখানে ছোটদের সাথে সময় কাটাতেও যে ভালো লাগে সেটাও সবাই জানে। সেখানে ছোটদেরকে নাচ শেখাতে হবে, সেটা আমার অফারটা পেয়ে ভীষণই ভালো লেগেছিল। আমি এক মুহূর্ত না ভেবে হ্যাঁ বলে দিলাম, এবং ঝট করে তাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবসের জন্য তৈরি করে দিলাম দুটো গ্রুপকে দুটো নাচ। এই যে এটা হচ্ছে একদম ছোট্ট বাচ্চাদের গ্রুপ, তারা আপ টু ক্লাস 1, আর একটা গ্রুপ আছে সেটা 2 থেকে 4 অবধি। ওদের ভীষণ ভীষণ আগ্রহ, ভীষণ শেখার ইচ্ছা, এবং খুব বেশি দিন সময় লাগেনি ওদের শিখতে। মোটামুটি 2 সপ্তাহের মধ্যে ওরা একটা করে গোটা নাচ উইথ মিউজিক তুলে সুন্দর করে পারফর্ম করেছিল, এবং আমার এই যে শেখানো এটার ভীষণভাবে তারা মর্যাদা দিয়েছে। এদের মধ্যে আবার কেউ কেউ অন্য জায়গাতেও কেউ কিছু নাচ করবে, সেটা আমাকে বললো, ম্যাম একটু দেখবেন? বললাম হ্যাঁ চলো দেখি তোমরা কেমন কোথায় নাচ করবে। তো তখন ওরা বললো, ম্যাম এটা না আমি ইউটিউব থেকে দেখে দেখে তুলেছি। বললাম বাহ, খুব ভালো। তো ওরা কিন্তু কোথাও নাচ শেখে না, কোথাও নাচ না শিখে ইউটিউব দেখে দেখে এত ভালো করে তুলেছে, আর এত ভালো ওদের নাচ করার আগ্রহ। আমি তো দেখে ভীষণ ভীষণ খুশি হয়েছি। ওরা যে কোথাও নাচ শেখে না, ওটা যেন ওরা শুরু করে, যে আর যেন বলতে না হয় যে আমি কোথাও নাচ শিখি না। এবারে যেন সুন্দর করে ওদের শিক্ষাটা পরিপূর্ণ হয়। আবার এরা শুধু যে নাচ করে বা তা নয়, বা পড়াশোনা করে, সব থেকে ভালো জিনিস যেটা, এরা কিন্তু যোগার সাথেও যুক্ত আছে। এই যে আবার একটি মেয়ে আমাকে দেখালো যে ম্যাম দেখুন আমিও একটা নাচ করব। তো চলো, রিহার্সাল যখন তাড়াতাড়ি হয়ে গেছে, তাহলে তোমাদের নিজেদের তোলা নাচগুলোই দেখি। নিজেদের মতন করে নিজেরা চেষ্টা করেছে। আমি ওদের ভুল ত্রুটি একদম কিছু দেখব না, শুধু দেখব ওদের ইচ্ছা, চেষ্টা, আগ্রহ। এইগুলো নিয়েই যে ওরা পড়াশোনার মাঝে থেকেও নিজেদের চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, এটাই আমার কাছে অনেক। অবশ্যই ভুল হয়তো তাদের হবে, কারণ তাদের এটা শেখার বয়স, তারা ছোট। তারা যদি সব জেনেই যেত তাহলে কি আর শিখতে আসতো? একদমই না। তাই বলবো, ওদের ভুল ত্রুটি কি হচ্ছে সেটা না হয় পরে বললাম, আগে দেখো না যে ওদের আগ্রহ কোনটা থেকে আছে। বললো যে আমরা ম্যাম ব্যায়ামও করি। তো চলো, তা আবার কি, একজন শেখে আর একজন তার বাড়িতে পড়তে যায়, তো ওকে শিখিয়েছে। ওরে বাপরে, মানে শিখতে শিখতেই ওরা টিচার হয়ে গেছে। আর এই চক্রাসন, যেটা আমি কোনো দিন করতে পারতাম না, এই বয়সেও এই রোগা শরীর নিয়েও আমি করতে পারতাম না, সেখানে ওরা কি অনায়াসে করে দিচ্ছে। শুধু চক্রাসন নয়, চক্রাসনের আরও কত রকমের ভ্যারিয়েন্ট। তো চলুন এবারে ওরা কি পারফর্ম। তো 2 সপ্তাহ কেটে গেল, ওদের আমার শেখানোও কমপ্লিট হয়ে গেল। তো এবার দেখা যাক ওরা অনুষ্ঠানে কিভাবে নিজেদেরকে তুলে ধরেছে। আমি বললাম না ওদের ভুল ত্রুটি দেখব না, শুধু দেখব ইচ্ছা আর আগ্রহটা। আর অনুষ্ঠানে ওরা কিভাবে নিজেদেরকে তুলে ধরলো, কিভাবে পারফর্ম করলো, সেটার জন্য দেখতে হবে পরের ভিডিওটা। আজকের গল্প আমি এখানেই শেষ করলাম।